আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে স্যার কীভাবে আমরা সোশ্যাল মিডিয়া থেকে অটোমেটিকলি ন্যাচারালি ইংলিশ শিখতে পারি, ইংলিশের বিভিন্ন বিষয় জানতে পারি। তো আমি আজকে তাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম ফেসবুক থেকে ফায়দা নিতে পারেন, ফেসবুক থেকে ন্যাচারালি কিছু ইংলিশ শিখতে পারেন। দেখেন, আমরা সবাই কিন্তু প্রতিদিনই ইউটিউবে, ফেসবুকে, এই জাতীয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপসগুলোতে কিন্তু আমরা অনেক পরিমাণে সময় ব্যয় করি। তো চাইলে কিন্তু আমরা এটাকে একটা ভালো দিকে রূপান্তরিত করতে পারি। তো আমি ওটাই করি। আমি ফেসবুক থেকে বিভিন্ন ধরনের ইংলিশ শিখি, ফেসবুক থেকে বিভিন্নভাবে আমি উপকৃত হই। আজকে আমি সেটাই দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারাও ফেসবুক থেকে উপকৃত হতে পারেন। দেখেন, আপনি যদি কিছু শিখতে চান, কোনো কিছু শেখার মন মানসিকতা থাকে আপনার, তাহলে আমি বলবো আপনি কিছু বিষয় আছে যেগুলো ন্যাচারালি শিখতে পারবেন, আবার কিছু বিষয় আছে যেগুলো আপনি অনেক কষ্ট করে শিখতে হবে। তো আমি মনে করি ফেসবুক থেকে এই ফায়দাটুকু আপনারা ন্যাচারালি নিতে পারবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আপনারা সেই ফায়দাটুকু নেবেন বা সেই উপকারটুকু পাবেন। দেখেন, আমি সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি। আমি ওরকমভাবে ফেসবুক চালাই না, তারপরেও আমার দু একটা আইডি আছে, সেগুলি ইংলিশ আইডি, যেখানে কোনো বাংলা থাকে না, সবসময় ইংলিশই থাকে। তো ইংলিশ থাকার বদৌলতে আমি অনেক ইংলিশ শব্দ, অনেক ইংলিশ ফ্রেজ, অনেক এ জাতীয় অনেক বিষয় কিন্তু আমি অটোমেটিকলি ন্যাচারালি শিখে যেতে পারি। আপনারা দেখেন, আমার ফেসবুকের এই যে নিউজ ফিডটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যত যাই কিছু দেখতে পারবেন সব ইংলিশ, বাকি মাঝে মধ্যে দুই একটা বাংলা অ্যাড বা এই জাতীয় বিভিন্ন বিষয় কীভাবে জানি চলে আসলে আমি ওগুলো আমার নিউজ ফিডে রাখি না, আমি সেগুলোকে এখান থেকে রিমুভ করে দেই। তো এভাবে কিন্তু আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন ইংলিশ গ্রুপ, বিভিন্ন ইংলিশ ফ্রেজ, বিভিন্ন ইংলিশ পত্রপত্রিকার বিষয়গুলো দেখতে পারেন, জানতে পারেন। দেখেন, আমার নিউজ ফিডটা দেখেন আপনারা সবাই। দেখেন, এখানে যা কিছু দেখবেন সব ইংলিশ, বাংলা কিচ্ছু নেই। এরপরে দু একটা বাংলা, এটা কীভাবে চলে এসেছে জানি না। এরপরে আপনার এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কবিতা, বিভিন্ন গ্রুপের সাথে আমার অ্যাড আছে। এরপরে বিভিন্ন আপনার মোটিভেশন, বিভিন্ন পিক, এরপরে আপনার অর্থাৎ আপনি যা কিছুই দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কিন্তু ইংলিশে। ন্যাচারাল অনেক গ্রুপে আমার অ্যাড আছে, আমি ফলো দিয়ে রেখেছি সেখানে। প্রতিদিন দু একটা করে এভাবে আসলে আমরা অনেক সময় তো নষ্ট করি স্ক্রোলিংয়ের মাধ্যমে, মানে ফালতু বিষয় আমরা দেখি। তো এর চাইতে ভালো হবে এটা যে আপনি ইংলিশ গ্রুপগুলোতে এভাবে লাইক দিয়ে রাখেন, ফলো দিয়ে রাখেন। দিয়ে রাখলে আপনি অটোমেটিকলি আপনার চোখের সামনে দিয়ে দু একটা ইংলিশ শব্দ এটা সেটা জানতে পারবেন। এটার জন্য কোনো কষ্ট করতে হবে না। তো যাই হোক, দেখেন আমি মূলত এটা স্ক্রোলিং করার উদ্দেশ্য এটাই যে আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে দু একটা ইংলিশ শিখি, কীভাবে সবসময় ইংলিশের সাথে থাকি আর কি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই গ্রুপগুলোতে অবশ্য আপনাদেরকে অ্যাড হতে হবে, তাহলে মনে করেন যে আপনার ফেসবুকে সম্পূর্ণ ইংলিশে ভরপুর থাকবে, আপনার গ্রুপগুলো, আপনার পেজগুলো সব ইংলিশে ভরপুর থাকবে। এই জন্য আপনাকে গ্রুপগুলোতে অ্যাড দিতে হবে, জয়েন করতে হবে, সেখানে ফলো দিয়ে রাখতে হবে। তো উদাহরণস্বরূপ আমি মনে করেন যে বিবিসি একটা চ্যানেল আছে, সেই ইংলিশ বিবিসি বা এই যে বিবিসি নিউজ দিলাম। বিবিসি নিউজে আসার পর আমি এখানে ঢোকার পরে আপনার এখানে অলরেডি আমার ফলো দেওয়া আছে। তারপরে এই গ্রুপে ঢোকার পরে আপনি ফলো দিয়ে রাখবেন। ফলো দিয়ে রাখার পরে এই গ্রুপেরই এই বিভিন্ন পোস্টে আপনি লাইক দিয়ে রাখবেন, যাতে করে বিবিসির ইংলিশগুলো আপনার কাছে আসে। বা যারা বিবিসির সংবাদ দেখতে ইচ্ছুক না, যারা হচ্ছেন আপনার আল জাজিরাকে সম্পূর্ণ একটা নৈতিক সংবাদ মিডিয়া মনে করেন, তারা আল জাজিরাতে সার্চ দিতে পারেন। যেমন আপনার যেমন আপনি দেখেন আল জাজিরা ইংলিশ, এখানে আপনি লাইক দিয়ে রাখতে পারেন। আমি এখানে অলরেডি লাইক দিয়েছি। তো আল জাজিরার কিছু পোস্টে, কিছু ফটোতে আপনি লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। করে দিলে আপনার দেখা যাবে এই পোস্টগুলো আপনার কাছে বারবার আসবে। তো এভাবেই মূলত আপনি আপনার নিউজ ফিডটাকে ইংলিশ দিয়ে পরিপূর্ণ করে রাখতে পারবেন এবং অনেক উপকার পাবেন আশা করি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। সবাই ইনশাআল্লাহ আশা করি এর থেকে যথেষ্ট উপকার পাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।